গুজরাটেও তাহলে টিউবওয়েল আছে নাকি? স্যার আর আমি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি? তুমি জাতীয় পাখি বলে এদিক ওদিক ঘুরে বেড়াবে নাকি? এইদিকে কখন যে সকাল হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। কি যে হবে, আজকেও তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর হবে, স্যারকে বলে দেবো আজকে একটু বেশি ঘুমিয়ে গিয়েছিলাম। উঠা মারার পর এদিকে আলমারিটা ঘরে দাঁত ঘষার জন্য যা কিছু প্রয়োজন নিয়ে নিলাম। ব্রাশে কলগেট লাগিয়ে দাঁতগুলো ঘষতে শুরু করলাম। দাঁতগুলো ঘষা হয়ে গেলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ভিজে ছোলা ভিজে বাদাম সঙ্গে কলা গুড় চিড়ে খেয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম। এইবার তাহলে ডিউটিতে যাওয়া যাক নাকি? এইদিকে আহানব ভাই কমেন্ট করেছে, তোমার বাড়ি ইন্ডিয়াতে না বাংলাদেশে? ভাই আমার বাড়ি হলো ইন্ডিয়াতে। এইদিকে বাস থেকে নেমে পড়লাম। আজকে আমাদের কাজ হলো রেফারেন্স পিন শিফটিং করছি। এইদিকে লাঞ্চের সময় হতে আমি চলে আসলাম এই যে আম গাছের নিচে ছাওয়াতে বসে দুপুরের খাবারটা খেতে। আম গাছের নিচে ছাওয়াতে বসে দুপুরের খাবার খাওয়ার মজাটাই আলাদা। তারপর আবার শীতল বাতাস বইছে। ডিউটি ছুটি হতে স্যার আমাকে বললো এইদিকে তো বাস আসবে না, এই বর্ষাকাল, তারপর আবার গ্রামের রাস্তা, প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মাটি যদি লুজ থাকে বাসের চাকা মাটির নিচে ঢুকে যাবে। তাই স্যার আর আমি কিছুটা পথ হেঁটে চলে আসলাম ক্যানেলের কাছে। আমার গুজরাটে আসা প্রায় 1 বছর হয়ে গেল। আজকে প্রথম গুজরাটে আমি টিউবওয়েল দেখলাম। আমি তো ভেবেছিলাম গুজরাটে টিউবওয়েল নেই। এইদিকে আমি বাসের অপেক্ষায় বসে রয়েছি। আমাদের দিকে যেমন মুরগি ঘোরাঘুরি করে, গুজরাটে এই যে ময়ূর ঘোরাঘুরি করছে। এই যে ময়ূরটা আমার একদম কাছেই রয়েছে। এইদিকে বাসও চলে এসছে। চলো ফিরে যাই রুমে। রুমে আসার পর গোসল করে ফ্রেশ হয়ে বসে পড়লাম রাতের খাবারটা খেতে। তোমরা একটা ভালো কমেন্ট করো, যার কমেন্টটা আমার ভালো লাগবে তার নাম কিন্তু আমার মিনি ব্লগে নেব।